আসসালামু আলাইকুম। বাংলাদেশের ফুটবলের জন্য নতুন একটা যুগ আসতে চলছে হয়তো। বাংলাদেশের ফুটবলে যদি নতুন কিছু দেখতে চায় এবং বাংলাদেশ ফুটবলের উন্নতির সেতু যদি বলতে চান, তাহলে হয়তোবা লেস্টার সিটির তারকা মিডফিল্ডার এবং বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করা বাংলাদেশি জন্মদূত হামজা দেওয়ান চৌধুরী। হামজা দেওয়ান চৌধুরী তিনি হতে পারেন বাংলার ফুটবলের পরিবর্তনের একটা সূত্র, পরিবর্তনের একটা মাধ্যম, এবং সেই হামজা চৌধুরীকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা। আসলেই হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবলের জাতীয় দলের জার্সিটা গায়ে দেবেন কিনা এরকম অনেক দ্বিধাদ্বন্দ্বের পর অবশেষে হামজা চৌধুরী বলে দিলেন তিনি বাংলাদেশের জার্সি খুব তাড়াতাড়ি পড়তে যাচ্ছেন, এবং সেটা হতে পারে আপকামিং কোনো সিরিজ কিংবা কোনো ফিফা ফ্রেন্ডলি ম্যাচের মাধ্যমে। তো হামজা চৌধুরী যদি বাংলাদেশের ফুটবলে আসেন এবং বাংলার ফুটবলে যদি নতুন কিছু নিয়ে আসতে পারেন, তাহলে হয়তোবা বাংলাদেশের ফুটবলে পরিবর্তন করতে যাচ্ছে এবং বাংলাদেশ ফুটবলে হয়তোবা সেই ৯০ দশকের ফুটবলে যেমন বাংলাদেশের ফুটবলের একটা জোয়ার আসছিল, সেই জোয়ারটা হয়তো আবারও আসতে পারে। তবে সেটা আসতে হলে বাংলাদেশের ফুটবল কাঠামোটাও পরিবর্তন করা মাস্ট ইম্পর্টেন্ট, এবং সেখানে যারা রয়েছেন আরও বড় বড় যারা বিদেশি প্লেয়াররা রয়েছেন যেমন বাংলাদেশি বংশোদ্ভূত, তাদেরকেও যদি বাংলাদেশ ফুটবলের কাছাকাছি নিয়ে আসা যায়, তাহলে হয়তো বাংলাদেশের ফুটবলে এশিয়ার মধ্যে বিশাল একটা জায়গা জুড়ে থাকতে পারে। এই যে হামজা চৌধুরী যখন বাংলাদেশ ফুটবলের হয়ে খেলার ঘোষণা দিলেন, তার পরবর্তীতেই আপনি দেখবেন এশিয়ার ফুটবলের মধ্যে বাংলাদেশের ফুটবলের নামটা কিন্তু যথা সময় এবং যথারীতি উচ্চারিত হচ্ছে, সেখানে ঘুরে ফিরেই বাংলাদেশ ফুটবলের কথা আসতেছে, কারণ সেখানে হামজা চৌধুরী একটা সাইনবোর্ড হয়, এবং সেই সাইনবোর্ডটা যখন এভাবে সামনে আসে, তখন আপনি অটোমেটিকলি সেই হামজা চৌধুরীর সাথে আপনি বাংলাদেশের ফুটবলের কথা উঠবে। যেমন লেস্টার সিটির হয়ে হামজা চৌধুরী যখন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেন, তখনও আমরা রিসেন্টলি কয়েকটা ম্যাচে দেখেছি ভাষ্যকাররাও তখন সেখানে হামজা চৌধুরীকে প্রোফাইলে সেটা বাংলাদেশি হিসাবে উল্লেখ করছে, বাংলাদেশি কথা বলতেছেন। বাংলাদেশের একটা প্লেয়ার এভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো একটা জাঁকজমক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বিশ্বের সেরা লিগ যে সেই ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটি 2016-17 মৌসুমে আপনি চ্যাম্পিয়ন হয়েছিল, সেই লেস্টার সিটির একজন তারকা প্লেয়ার যদি বাংলাদেশের হয়, তাহলে তার চেয়ে আর সুখের বা আর গর্বের কি হয়, সেটাই হয়েছে। এখন হামজা চৌধুরী যখন বাংলাদেশের ফুটবলের জাতীয় দলের জার্সিটা গায়ে দিবেন, সেটাই হবে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় পাওয়া। আমরা বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিথ আউয়াল বলেছেন যে হামজা চৌধুরীর সাথে তিনি কথা বলতে চান, তবে সেটা একটু পরে। তার আগে বাংলাদেশের জন্মগত বংশোদ্ভূত যে অন্যান্য যে প্লেয়ারগুলো রয়েছে, তাদের সাথে তিনি আগে একটা যোগাযোগ করার চেষ্টা করতেছেন, যাতে করে হামজা চৌধুরীর মতো আরও যারা ফরেন প্লেয়াররা রয়েছে তাদেরকে বাংলাদেশ জাতীয় দলের কাছে আনা যায় কিনা। যদি তাদেরকেও আনা যায়, তাহলে একটা শক্তিশালী বাংলাদেশ দল হয়ে যাবে দক্ষিণ এশিয়াতে, এবং সেটাই তো চায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা। এখন বাংলাদেশের ফুটবলে ভারতীয় কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিংবা অনেক চ্যানেল দেখবেন যে এই হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের আসার কথা শুনে বাংলাদেশ ফুটবলে খেলার একটা ঘোষণা দেওয়ার পর থেকে এই মুহূর্তে ভারতীয়রাও কিন্তু প্রশংসা করছে বাংলাদেশের ফুটবলের বা বাংলাদেশের যে বাফুফের যে কমিটি রয়েছে তারাও কিন্তু আফসোস করতেছে যে তাদেরও এরকম ফরেন প্লেয়াররা অনেক রয়েছে ছড়িয়ে ছিটিয়ে ইউরোপ আমেরিকাতে, তাদেরকেও যদি তারা একত্রিত করতে পারে, তাহলে তাদের টিমও হয়তো শক্তিশালী হবে। তার মানে হামজা চৌধুরী এই মুহূর্তে এশিয়া তথা দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা ফুটবল ফেডারেশনের চোখ খুলে দিয়েছেন যে আসলে চাইলে কিন্তু বড় বড় প্লেয়ার যারা আমাদের জন্মসূত্রে যারা নাগরিক, তাদেরকে যদি নিয়ে আসা যায়, তাহলে কিন্তু ফুটবলের এই উন্নতি। এই মুহূর্তে হামজা চৌধুরী যখন বাংলার ফুটবলের সাথে যুক্ত হয়েছে এবং বাংলাদেশের ফুটবল জাতীয় দলের জার্সি যখন গায়ে দেবেন, তার সাথে যখন বাংলাদেশের যে লোকাল প্লেয়াররা রয়েছে তারা যখন খেলবে, তখন অটোমেটিকলি একটা ইউরোপিয়ান ফ্লেভার তারা পেয়ে যাবে। আপনি বলে না যে সংগতিশীল ভাবে যখন হামজা চৌধুরীর সাথে খেলতে খেলতে বাংলাদেশের প্লেয়াররা একটা নিজেদের মধ্যে একটা কম্বিনেশন পেয়ে যাবে, এবং নিজেরাই তখন দেখা যাবে যে হামজা চৌধুরীর কাছ থেকে বা হামজা চৌধুরীর টিপস বা হামজা চৌধুরী যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগের বড় একটা দল লেস্টার সিটির সাথে খেলেন, সেখান থেকে তার নেওয়া অভিজ্ঞতা এবং সেখানকার টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল অনেক দিকগুলো রয়েছে, সেই দিকগুলো যখন বাংলাদেশের লোকাল প্লেয়াররা আয়ত্ত করতে পারবে বা বুঝতে পারবে, ফলে দেখা যাবে যে আমাদের ঘরোয়া ফুটবলও শক্তিশালী হচ্ছে, আমাদের জাতীয় দলও শক্তিশালী হচ্ছে। তাই বলতেই পারেন যে হামজা চৌধুরী হতে পারেন বাংলার ফুটবলের পরিবর্তনের মূল নায়ক, মূল সেতু। এখন এই হামজা চৌধুরীকে ধরে রাখা, হামজা চৌধুরীকে নার্সিং করা, হামজা চৌধুরীকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার দায়িত্ব
দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, যাতে করে আমরা পরবর্তীতে এই হামজা চৌধুরীর মাধ্যমে আরো হামজা চৌধুরী পেতে পারি। আরো হামজা যদি আমরা বাইরে থেকে নাও পাই, আমাদের দেশেও যাতে আরো হামজা জন্মাতে পারে, সেটাই এখন বাফুফেকে তৈরি করে দিতে হবে।